Welcome to all my students. I hope you are well. I am also well by the grace of Almighty Allah. Today I will discuss English second paper, class 9. The topic is tag. Dear students, ইতিপূর্বে তোমরা ট্যাগ কোশ্চেন শিখেছো এই চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে। আজকে আবার আমি এ সম্বন্ধে আলোচনা করব। ট্যাগ কোশ্চেন তোমরা জানো, ট্যাগ কোশ্চেন ইজ এ শর্ট কোশ্চেন। The tag is added to a statement. Its meaning in Bengali তাই নয় কি, এটসেট্রা। তো আজকে ট্যাগ কোশ্চেন সম্বন্ধে আলোচনা করি। বোর্ড লক্ষ্য করো, ট্যাগ কোশ্চেন। এখানে দুটো স্টেটমেন্ট আছে। হি ইজ মাই ফ্রেন্ড, ইজেন্ট হি, দে আর নট গুড, আর দে। এখানে লক্ষ্য করো, যদি স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ নেগেটিভ হবে, আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তাহলে এটা প্রথমটা হলো অ্যাফার্মেটিভ, ট্যাগ নেগেটিভ হয়েছে। দ্বিতীয়টা নেগেটিভ, অ্যাফার্মেটিভ হয়েছে। অর্থাৎ ট্যাগের মধ্যে ট্যাগ কোশ্চেনে যখন নট বসবে তখন কন্ট্রাকশন হবে, আর যখন ট্যাগ অ্যাফার্মেটিভ হবে তখন নট বসবে না। সেহেতু আমাদের অক্সিলারি এবং নটের কন্ট্রাকশন ফর্ম আমাদের জানতে হবে। এখানে লক্ষ্য করো, এম নট এর কন্ট্রাকশন হলো আরেন্ট, ইজ নট ইজেন্ট, আর নট আরেন্ট, ওয়াজ নট ওয়াজেন্ট, ওয়ার নট ওয়ারেন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, হ্যাড নট হ্যাডেন্ট, ডু নট ডোন্ট, ডাজ নট ডাজেন্ট, did not didn't, shall not shan't, will not own, should not shouldn't, would not wouldn't, cannot couldn't, can't, could not couldn't, may not mayn't, might not mightn't, ought not oughtn't, must not mustn't, dare not daren't এবং need not needn't। তাহলে এগুলো আমাদের জানতে হবে। যখন স্টেটমেন্ট হবে অ্যাফার্মেটিভ, ট্যাগ হবে নেগেটিভ, তখন এই কন্ট্রাকশন অর্থাৎ এই কন্ট্রাক্টেড ফর্ম অফ অক্সিলারি নট আমরা ব্যবহার করব। Though tag question is easy, it is difficult in some areas to find out its subject. আমরা এই সম্বন্ধে কিছু আলোচনা করব এবং লক্ষ্য করো বোর্ডে। তোমরা জানো ট্যাগের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। ট্যাগের সাবজেক্ট যদি মেল হয় তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে হবে হি, আর ফিমেল হলে সি হবে, আর প্লুরাল হলে সবসময় দে হবে। অচেতন পদার্থ, ইতর প্রাণী ইত্যাদির ক্ষেত্রে সিঙ্গুলার হলো ইট, আর প্লুরাল হলো দে। কিন্তু দেখা যায় যে কিছু সেন্টেন্সে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, কিন্তু ট্যাগে হয় প্লুরাল সাবজেক্ট। সেক্ষেত্রে প্লুরাল ভার্বও প্লুরাল অক্সিলারি ভার্ব নিতে হবে। এখানে দেখো, নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার। দ্বিতীয় হলো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি। তো টেন্স অনুযায়ী বিলিভস যেহেতু এখানে আসে, তাহলে এখানে অক্সিলারি ভার্ব আসে ডাস। এখানেও ওয়ান্টস অক্সিলারি ভার্ব ডাস। তো নোবডি, এভরিবডি, এরূপ আরও আছে সামবডি, এনিবডি। তারপর ওয়ান যুক্ত সাবজেক্ট আছে এভরিওয়ান, সামওয়ান, নান,
এগুলো যখন হবে তখন তার সাবজেক্ট হবে দে। লক্ষ্য করো, তাহলে এখানে দে লিখতে হবে, আর নোবডি নট আছে, তার নট হবে না, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর যেহেতু দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সেহেতু এখানে ডাজের প্লুরাল ফর্ম লিখতে হবে ডু, তারপর অক্সিলারি দে। অর্থাৎ নোবডি, এভরিবডি, সামবডি, এনিবডি, এনিওয়ান, সামওয়ান, এভরিওয়ান ইত্যাদির ক্ষেত্রে সাবজেক্ট হবে ট্যাগের সাবজেক্ট দে হবে। আর সিঙ্গুলার অক্সিলারি ভার্ব হলেও প্লুরাল ফর্ম লিখতে হবে। এখানে লক্ষ্য করো, সামওয়ান ইজ কামিং, এখানে ইজ হলো অক্সিলারি, সিঙ্গুলার অক্সিলারি, সামওয়ানের জন্য ট্যাগের সাথে দে, সেহেতু এর প্লুরাল ধরতে হবে আর। তাহলে কি হচ্ছে আর এন্ড দে। তাহলে আমরা জানলাম, যদিও এখানে সিঙ্গুলার অক্সিলারি, সামবডি অর্থাৎ বডিযুক্ত সাবজেক্ট এবং ওয়ান যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে ট্যাগ হয় প্লুরাল দে, থার্ড পারসন প্লুরাল দে, সেহেতু অক্সিলারি ভার্ব এর প্লুরাল ফর্ম লিখতে হবে। ডু এসেছে ডাজের প্লুরাল, এখানেও তাই, এখানে ইজের প্লুরাল ফর্ম আর হয়েছে, তেমনি যদি ওয়াজ হতো তাহলে ওয়ার, যদি হ্যাজ হতো তাহলে হ্যাভ হতো, এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এনিথিং এগুলো সাবজেক্ট হবে ইট। তাহলে ইজ ইট। Something is correct. Isn't it? তাহলে এখানে থিং যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট হবে ট্যাগের সাবজেক্ট ইট হবে, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং ইত্যাদি। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, সে সম্বন্ধে দেখা যাক। ডিয়ার স্টুডেন্ট, বোর্ড লক্ষ্য করো, প্রথম স্টেটমেন্ট হলো শি হার্ডলি কামস হেয়ার, দ্বিতীয় হলো বার্কিং ডগ সেলডম বাইটস, তৃতীয় হলো আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তারপরটা হলো দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য পন্ড। এখানে হার্ডলি, সেলডম, ফিউ, লিটিল, তেমনি আছে বেয়ারলি, স্কেয়ারসলি, তারপরে নোবডি, নাথিং, নেভার, নান, এগুলো থাকলে স্টেটমেন্টটা নেগেটিভ হয় এবং ট্যাগ হয় অ্যাফার্মেটিভ। তাহলে হার্ডলি এটা নট, তাহলে এখানে অক্সিলারি ডাজ আর সাবজেক্ট
সি, এখানে নট বসলো না যেহেতু নেগেটিভ। তদ্রূপ এ বার্কিং ডগ, ইতর প্রাণী, এর সাবজেক্ট ইট, আর সেলডমে নট, এখানে নট বসবে না, ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, ডাজ ইট। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, তাহলে হবে হ্যাভ আই। বা এখানে ডু আইও দেওয়া যেতে পারে। তারপর দেয়ার ইজ লিটিল ওয়াটার, এখানে লিটিলটা নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে, তাহলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, ইজ দেয়ার। এখানে একটা বিষয় লক্ষণীয়, এ কিংবা লিটিল, ফিউ কিংবা লিটিল আগে যদি এ থাকে কিংবা দি থাকে তাহলে ট্যাগ হবে নেগেটিভ। তো আজকে এই পর্যন্ত আমি ট্যাগ কোশ্চেন সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এ সম্পর্কে বাকি নিয়মগুলো আলোচনা করব। তোমাদের কিছু বাড়ির কাজ দেই, এলো করব। ঠিক আছে, এই পাঁচটি আমাদের হোম টাস্ক থাকলো। হি উইল হেল্প মি, আই শ্যাল গো দেয়ার, হি হ্যাজ টেকেন টি, মিনা গোজ দেয়ার, ইউ ডিড ইট, আই হ্যাভ রেড দ্য বুক। এই পাঁচটি করবে। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, মাস্ক ব্যবহার করো, স্টে সেফ অ্যান্ড স্টে হোপ। থ্যাংক ইউ।